হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেনই যে ব্লগ নাম্বার 3-তে আমরা বিরিশিরি পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা বিরিশিরি থেকে কমলা বাগানে এসে গেছি। কমলা বাগানে এখন আমরা উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন কমলা বাগানে আমরা উঠছি। মানে বিরিশিরি যে এত সুন্দর একটা জায়গা আমরা জানতাম না। আর আপনারা যদি বাস্তবে যদি না দেখেন, হ্যাঁ, এই ভারতের মেঘালয় রাজ্যের দৃশ্য, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে বিরিশিরি একটা কত সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলতে গেলে এই বিরিশিরি কমলা বাগানে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে, কিন্তু এই জায়গার একটা জিনিস আমার কেমন একটা লাগছে যে জায়গা হলো কমলা বাগান রাখছে, কিন্তু ওখানে একটা কমলাও নাই, খালি পাম গাছ আছে, তারপর হলো গজারি গাছ আছে, এগুলা গাছ, হ্যাঁ, কিন্তু জায়গার নাম রেখে রাখছে কমলা বাগান। এই জিনিসটা আমার সেই লাগছে। ওই ওই সাব্বির, আমার নিয়ে যা, ওই সাব্বির। পারবো না, ঠেকা পড়ছে আমার। এই যে উঠে যাচ্ছি, আরেকটু আছে, আরেকটু উঠলেই আমি মূল পাহাড়ে উঠে যাব। ওই বন্ধুরা কেমন আছোস? ওরা আমার আগে উঠে গেছে গা। ওরা তো আমার মতন পাগল না। আপনাদের তো ওই দেখেন কি সুন্দর ভিউ, ভারতের মেঘালয় রাজ্যটার যে কি সুন্দর ভিউ। টোকাই তরিকুল একটু আগে পোস্ট দিছিল আব্দুল বাড়ি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছি। ওয়াচ টাওয়ারে উঠার কোনো সিস্টেম নাই, তাহলে আমি অবশ্যই উঠতাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। ওটা হলো আমাদের আকলিমা ম্যাডাম, তার মেয়ে। এখন টিকটক করবে ওরা, ওই টিকটকে আমি বিক্রি করবো। টিকটক করতেছে, এখন দেখেন কি করি আমি। মাঝখান দিয়ে যাবো গা, টিকটকে করি ভিডিও করতেছে। এই যাইটা গেতেছে, এই যে মাঝখান দিয়ে গেলাম গা, টিকটকেরই করে দিলাম। টিকটক করছে, টিকটকেরই করে দিলাম। এই যে ভারতের দৃশ্যটা খুব সুন্দর। যদি ওখানে যেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। ওই যে এটা হলো বর্ডার দেখা যায়। বর্ডারে যে কাঁটাতার মারা আছে সেটা দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ঘর আছে, বিএসএল, ভারতের যে ক্যাম্প, তাদের যে থাকার যে জায়গাটা সেটা করা আছে। খুব সুন্দর দৃশ্য। কি বলবো, আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, কারণ হলো নিজেই দেখা কুল পাইতেছি না গাইস। আপনাদের কি দেখাবো? আমি নিজে দেখে একবারে মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনাদের আর কি দেখাবো। ওই যে এইটা হলো সোনিয়া ম্যাডামের গেদা, রাকলিমা ম্যাডাম আর আমার টোকাই সমাবেশের বন্ধুরা। ওরা যাবে গারোদের বাড়িতে, কিন্তু গারোদের বাড়িতে যাওয়ার কোনো সিস্টেম নাই। ওইদিকে ই করা বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। আর যেগুলো যা গাছ দেখতেছেন সব পাম গাছ, কিন্তু জায়গাটার নাম রেখে দিয়েছে, জায়গাটার নাম দিয়ে রেখেছে হলো কমলা বাগান, কিন্তু পাম গাছে ভরপুর। এই যে খুব বেড়া দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা, বেড়া দিয়ে রেখেছে। খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওরা যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যদি নামে তাহলে আর উঠতে পারবো না। ওরা খাড়া গেছে না, পাহাড়টা খাড়া গেছে, তার জন্য ওরা যদি নামে তাহলে আর উঠতে পারবে না, তার জন্য ওরা নামবেও না। এখান থেকে একটা ছবি নেবো ভাবছিলাম। খুব সুন্দর দৃশ্য। এই যে এই দিক করে একটা ছবি নিলে খুব সুন্দর লাগবে। কিন্তু সূর্যটা খুব ছোট লাগছে, আমাদের সাইড থেকে সূর্য অত বড় লাগে না। এই যে এখন আমার গাঞ্জাখর শুভ বন্ধু গেটাছে গা, এখন আমার আবার উঠতে হবো।
মানে নামতেও কষ্ট, উঠতেও কষ্ট, কি যে জ্বালায় আছি। দৃশ্যটা খুব সুন্দর দেখতে। মানে ভারতের মেঘালয় রাজ্যের যে কি সুন্দর ভিউ, আপনারা যদি নিজের না চোখে দেখতে পারেন ভাই, পুরাই আপনারা মানে কি বলবো, আপনারা বুঝতেই পারবেন না, মানে এত সুন্দর দেখতে পাহাড়গুলো। আর আমি তো আপনাদের দেখাইতে পারছি খালি মাটি আর নিচের টুক, উপরের টুক দেখাইতে পারি নাই একদমই, কারণ আমি নিজেই দেখতে দেখতেই হয়ে গেছি গিয়ে। আগের জানেন তো সোনারগাঁয়ের ভিডিও আপনারা যদি না দেখেন তাহলে দেখতে পারেন আপনারা। মানে ওই জায়গায়ও আমি নিচ থেকে ভিডিও করছি, যে মানে নিজে দেখতে দেখতেই হয়ে গেছি। আর আপনাদেরকে দেখাবো গাইস, আপনারা কিছু মনে করেন না গাইস। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন গাইস। আর যারা যারা লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, কমেন্ট করেন। আর আপনারা যদি সাপোর্ট না করেন আমরা তো এই নতুন নতুন জায়গায় যাইতে পারবো না। আপনার ভিডিওকে দেখাবো ওই যে ভারতের মেঘালয় রাজ্যের ভিউ কত সুন্দর দেখতে। এখন আপনাদের আমার প্রিয় বন্ধু সাব্বির কিছু কথা বলবে এই বিরিশিরির এই কমলা বাগান সম্পর্কে, আপনারা সেটা শুনেন। হ্যালো গাইস, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে এসে আমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারলাম, দেখতে পারলাম। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। তুই কি পাগল? এইটুক তোরা কইছি মাসে তো হাসবো এখন। এইটুক কসকে পাগল, আরেকটু ক। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ভালো মতো ঘুমলে। এখন আমরা উঠে যাচ্ছি, উঠে এখন চলে যাব অন্য গন্তব্যে। আর আমরা এই গাঞ্জাখোর বন্ধুরা তো জানেনি, এনে গোল মিটিং শুরু করে দিছে। দর্শন করব কেমনে, শরীরে তো লিপস্টিক নিছে চাকমা মেঘো দেওয়ার লিগে। আর আমাগো ম্যাডাম স্যার তো এখনো রওনা দিয়া দিছে, আমাগো ডাকতাছে। হেগো কথা শুনে কেরা ওই যে পড়ে গেছে গা স্যার ওই দেখো শুভ গেছে গা, শুভ দৌড়। হ্যাঁ, শুভ ব্যালেন্স রাখতে পারলো না। আর ওই যে স্যারের ওই তার সিরা তো পড়ে গেছে গা ডাইরেক্ট। ম্যাডামের পোলা পড়ে গেছে গা একবারে। নামতাছি। আর এই যে ওই বড় ভাইটা তো লুচ্চা, তোমার লগে ইফটিজিং করতেছে শালা করে দেখা বিষয় না। আমি এখন দৌড় এক ধরে একবার বান্দরবন ব্যাগটি দৌড় দেওয়া দিছে, আমি এখনো দৌড় দিই নাই। মানে এই জায়গায় ভর্তি পাম গাছের অভাব নাই। যেদিক তাকাইবেন সেদিকে পাম গাছ, গজারি গাছ, কিন্তু নাম রাখছে হলো কমলা বাগান। একটা কমলা পর্যন্ত দেখি নাই। এই কমলা পাইছি রে না বন্ধু, একটা কমলা গাছ দেখি নাই। কমলা তো দূরের কথা, কি কস? কমলা গাছের ছিটা ফুটা হয় নাই। পারভেজ গাঞ্জাখোর পারভেজ অনেক খারাই আছে, নাইমা যামু। ম্যাডাম দূর দিয়ে ম্যাডাম নাইমে পড়ছে, আর আমি নামা হাঁটতেছি না। নাইমা আপনাদের সাথে আমি দেখা করবো ইনশাল্লাহ দ্বিতীয় ব্লগে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, কমেন্ট করেন। আর সকল প্রকারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস। ওই যে দেখেন এই যে পাগল ছাড়েরা, পাগল ছাড়েরা ইতিমের মতন খারাপ আছে। তারা এখনই আইলো গাড়ি থেকে, এখন তারা ঘুরতে যাবে। তারা থাকেন সুস্থ থাকেন।